ভাই রে, একটু বেশি স্বাধীনতা পেয়ে এখন তো মানুষ বাংলাদেশকে আন্দোলন দেশ বানিয়ে ফেলেছে। কিছু হইলেই এখন মানুষ রাস্তায় নেমে যায়। যার আগে নিজের দেশের নাম বলতে গেলে 10 বার ভাবতো, আজকে তারা বিভিন্ন দাবি দুবা নিয়ে রাস্তায় নামতেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা না একটা আন্দোলন দেখতেই হচ্ছে। এই মুহূর্তে আবার আরেকটা নতুন দল এসেছে, তার নাম আবার কিস্তি লীগ। মানুষকে 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে বড় জামায়াত করার সৃষ্টি করছে, যাতে তাদের ভিড়ে দেশ আরো অনেকটা অস্থিতিশীল হয়ে পড়ে। ঋণের কথা শুনে ঢাকা আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি হবে। তারা বলেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এমন কথা বলা হয়েছে। এজন্যই তারা এসেছেন। কয়েকজন ব্যক্তির ভাষ্য, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 টাকা করে নেওয়া হয়েছে। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামগঞ্জ থেকে আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। ভাই একবার চিন্তা করে দেখেন, গ্রামের মানুষকে বোকা চৌধুরী বানিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য কিছু গান্ডু মিথ্যা প্রলোভন দেখাতেও বাদ রাখে নাই। তারা জানে যে শহরের মানুষকে তো এত সহজে তাদের পক্ষে এনে জামাত করানো যাবে না, তাই তারা টার্গেট করেছে বিভিন্ন গ্রাম অঞ্চলের গরিব মানুষকে, যারা ঋণ নিয়ে গ্রামে ব্যবসা বাণিজ্য ও চাষাবাদ করে খায়। এরা যেখানে সুদের বিনিময়ে লোন পায়, সেখানে তাদেরকে যদি সুদ ছাড়া লোনের লোভ দেখায়, তাহলে দৌড়াতে দৌড়াতে আসবেই। ঠিক তেমনটাই হয়েছে। কিস্তি লীগের মিথ্যা প্রলোভনে বিশ্বাস করে অনেক মানুষ শাহবাগে এসেছে। এই যুগে যে কত বোকা মানুষ আছে, আর তাদের বোকা বানানো যে কতটা সহজ, এটাই তার বাস্তব প্রমাণ। দেশকে আর কতভাবে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করা হবে। গুজব লীগ, রিক্সা চালক লীগ, কিস্তি লীগ, তারপর আর কি কি এখনো বাকি আছে ভাই। এখন তো দেখি ছাত্ররাও এক কলেজ আরেক কলেজের সাথে গ্যাঞ্জাম করতে মেতে উঠেছে। সকালে যদি দেখি এক কলেজ কামড়াকামড়ি করছে, বিকালে দেখি আরো 2 কলেজ এই কাজে মেতে উঠেছে। রাতে তো এক সিরিয়ালে কয়েক প্রতিষ্ঠান মিলে গ্যাঞ্জামে মেতে উঠে। এদিকে কয়েকদিন পর IPL খেলা শুরু হবে, দিন রাত ম্যাচ চলবে। আর তার আগেই আমাদের দেশে ম্যাচ শুরু হয়ে গেছে। আমাদের দেশে যেসব ম্যাচ থাকে সেগুলো হলো ঢাকা পলিটেকনিক বনাম বুটেক্স, নজরুল ইসলাম কলেজ বনাম হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ, অটোরিকশা চালক বনাম পুলিশের ছাত্ররা। এছাড়াও অনেক অনেক ম্যাচ অনুষ্ঠিত হয় আমাদের দেশে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কয়েকজন কলেজ বনাম হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ, অটোরিকশা চালক বনাম পুলিশের ছাত্ররা। এছাড়াও অনেক অনেক ম্যাচ অনুষ্ঠিত হয় আমাদের দেশে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কয়েকদিন আগে যারা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মজা করত, আজকে তারাই পুরো দেশটাকে ব্রাহ্মণবাড়িয়া বানিয়ে ছেড়ে দিছে। এখন আর কোন মুখে ব্রাহ্মণবাড়িয়াকে ট্রোল করবে মানুষ? যে ছাত্ররা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করলো দেশকে বাঁচানোর জন্য, আজকে তারাই এক কলেজে ঢুকে কলেজ ভাঙচুর করছে। এই শিক্ষা তাদের কোন শিক্ষক দিয়েছে ভাই? এসব দেখে তো আমার নিজের লজ্জা লাগছে যে ছাত্ররা এখন অশিক্ষিত মূর্খদের মতো কাজ করছে, আর শিক্ষকরা তাদের সাপোর্ট করছে। এখন মনে হচ্ছে দেশের এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপাকে দেশে নিয়ে আসার কোনো বিকল্প নাই। তাকে এই মুহূর্তে দেশে চট করে ঢুকতে দেওয়া খুবই জরুরি, কারণ তিনি দেশে ঢুকলে দেশের মানুষ নিজেদের মধ্যে পন্দাবন্দি না করে আপাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এদেশকে আন্দোলন বানানোর চেষ্টা করলেই পেছনের ছাল তুলে দেওয়া